জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের কাছে কয়দিন কান্না করেছি, জান্নাতে যাওয়ার জন্য কয়দিন মালিকের কাছে কান্না করেছি। না না, এমন করি নাই, বরঞ্চ দুনিয়ার হায়াত পাইয়া দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবেছিলাম, দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবেছিলাম, দুনিয়ার নাজ নেয়ামতের মধ্যে ডুবেছিলাম। দুনিয়া পাইয়া আমার মালিক রে বলেছিলাম, বলেন তো এমন করে 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 যদি জীবনটারে পার করি, আমার মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দেব বাবা? জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হন, এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাতে যদি পারি তাইলে নিজে পড়ব, আলেমদের কাছে এসে এসে নিজে দিন শিখব। যদি তা না পারি সন্তানটাকে দিন শিখাবো, সন্তানটাও যদি দিন শিখাইতে না পারি তাইলে অন্তত দিনদারদের সাথে সম্পর্ক রাখবো, আলেমদের বিরোধিতা করব না, আলেমদের সাথে থাকবো। কারা কারা তৈয়ার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তোমার দিকে দুই হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আলেমদের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না। সবাই মিলে ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, সময় আর লম্বা নিতে চাচ্ছি না। আমি যে কথা বুঝাতে চেয়েছি এতক্ষণ ধরে আপনারা বিরক্ত হয়েছেন, তারপর এই কথাটুকুই বোঝাতে চাইলাম। যতদিন জমিনে থাকবো দিন শিখবো, দিনদারদের সাথে থাকবো। তৈয়ার ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আর আপনাদের চেহারার এক একজনের যে অবস্থা, তাতে আমার ওয়াজ মনে হচ্ছে না যে করা ভালো হবে। তার থেকে মোনাজাত দিয়ে দিলে মনে হয় ভালো হয় না। আওয়াজের ধরনও সুবিধার না, লোকজনের গতিও খুব একটা ভালো না। চেহারার দিকে তাকাইলে মনে হইতেছে রাত্র 2:30-3টা বাজে ঘুম থেকে উঠে আইনা বাড়ির থেকে জোর করে বসায় রাখছে। এক একজনের চেহারার যে দশা, দিনের আলোচনা শুনতে আসলে একটা আগ্রহ চেহারায় থাকতে হয়। বুঝাইতে বললাম না মনে হয়? দিনের আলোচনা শুনতে হলে আগ্রহ চেহারায় থাকতে হয় এবং এত বেশি মনোযোগী হয়ে বসতে হয়। সাহাবায়ে কেরামদের থেকে মনোযোগী শিখেন। সাহাবায়ে কেরাম কেমন মনোযোগী ছিলেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, নবীজি স্বাভাবিক গতিতে কথা বলে গেছেন। এমন না যে একটা কথা 10 বার 20 বার বলছেন এরপরে সাহাবীরা মুখস্থ করছেন, এমন না। নবীজির গতিতে কথা বলে গেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম এই কথাটা এত মনোযোগী হয়ে শুনেছেন যে একটা অক্ষর, একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হয় নাই। তুমি মোবাইল বন্ধ করো, তাইলে বুঝেন তো কি পরিমাণ মনোযোগী হয়ে শুনছেন। শুনবার আগ্রহ কত ছিল। আর আমাদের এখনকার মাহফিলগুলোতে আগ্রহ নাই। কথা বলেন, এখনকার মাহফিলগুলো অধিকাংশই মাহফিল হয়ে গেছে হলো সার্কাস। কথা বলেন না কেন? বক্তা হাসাইতে টাসাইতে পারলে খুব ভালো মাহফিল, হাসাইতে টাসাইতে না পারলে ভালো মাহফিল না। বড় বক্তা এটার একটা পরিচয় আছে। বড় বক্তা হওয়ার পরিচয় হলো ইউটিউবে যার ভিউ বেশি হলো বড় বক্তা। কথা বুঝাইতে পারলাম? জন্য আলেম যখন পাবেন, সব দুনিয়ার ধান্দা বন্ধ করে দিয়া দ্বীনের নিসবতে কিছু কথা শুনবেন। মজলিস ছোট হোক, কিন্তু এই মজলিস ছোট হলেও আল্লাহর কাছে দাম আছে না নাই? না থাকলে না বলেন, দাম আছে না নাই? এই মসজিদটার এখন দাম কত জানেন? গোটা দুনিয়ার মধ্য থেকে সব থেকে আল্লাহ পাকের কাছে দামি জায়গা হলো এখন এই জায়গাটা। সুতরাং এমন কোন মসজিদ যখন পাবেন, মনোযোগী হয়ে বসবেন, কথা শুনবেন। আলেমদের সঙ্গে স্পর্শ থেকে কথা শুনলে মোটেও লস নাই, বরঞ্চ প্রত্যেকটা কদমে কদমে লাভ, প্রত্যেকটা কথায় কথায় লাভ। বুঝাইতে বললাম? এই জন্য সাহাবায়ে কেরাম
নবীজির সুহবতের বাহিরে এক কদম নড়তেন না। আপনারা জানেন আসহাবে সুফফা 70 জন সাহাবী ছিলেন, যাদেরকে মসজিদে নববীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিখাতেন। তারা ছিলেন দরিদ্র সাহাবী। কি সাহাবী ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তাদেরকে ভাগ করে দিলেন। এক ভাগ দিনের বেলা ময়দানে কাজ করবে, আরেক ভাগ নবীজির দরবারে থাকবে। সারাদিন যারা নবীর কাছে ছিল, এরা নবীজি কি কি কথাগুলো বলেছেন, কি কি সবক পড়িয়েছেন, সন্ধ্যার পরে এক সাহাবী আরেকজনকে শোনাবেন। আগের দিন যারা ময়দানে কাজ করত, এরা পরের দিন নবীর কাছে থাকবে। আগের দিন যারা নবীর কাছে ছিল, এই সাহাবীরা পরের দিন ময়দানে কাজ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক ভাগের মধ্যে পড়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে চিনেন তো? কে তিনি? বড় খেলোয়াড় কন্যা। এই সাহাবী এই কারণে নামটা ভালো করে বলতে পারেন নাই। আমাদের দেশের যুবকরা তো নায়কের নাম মুখস্থ রাখে খুব ভালো, নায়িকার নাম হইলে আরো ভালো মুখস্থ রাখে। খেলোয়াড়দের নাম এখানে যতজন যুবক আছে রাগ করো না, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে 5-10 জনের খেলোয়াড়ের নাম মুখস্থ আছে। কি আছে না? 5-10 জন নায়ক নায়িকার নাম মুখস্থ আছে। এই যুবককেই যদি বলা হয় 5 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে? এই যুবককে যদি বলা হয় 5 জন নবীর নাম বলো, বলতে পারবে না। বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানে, প্রধান উপদেষ্টাকে জানে, কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রীর কি নাম তাও জানে। এই যুবককে যদি বলা হয় বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের নাম বলো, কপাল পড়ায় বলতে পারবেন? কথা বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন মুহাদ্দিসের নাম বলো, পারবে না বলতে? বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন মুফাসসিরের নাম বলো, এদেশের যুবকরা পারবে না। বাংলাদেশের শ্রেষ্ঠ 5 জন মুফতির নাম বলো, জিজ্ঞাসা করলে বলতে পারবে না। যুবকদেরকে বলি, তোমরা কি করছো? জীবনটা কোন রাস্তায় খরচ করতেছ? তোমার থেকে তো মদিনার ছোট ছোট বাচ্চারা 1000 গুণ, কোটি গুণ, মিলিয়ন গুণ, ট্রিলিয়ন গুণ দামি ছিল। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো নবী দেখে নাই, যে ওরকম পিচ্ছি পিচ্ছি বাচ্চারা যে এনে যেগুলো বয়ে রয়েছে, এরা নবী দেখে নাই। মদিনায় যারা ছিল, যেদিন নবীজি হিজরত করে মদিনায় যাবেন, মদিনার এই অল্প বয়সী ছোট ছোট নাবালেক বাচ্চাগুলো নবীকে সম্বর্ধনা জানানোর জন্য আলাদা করে কবিতা লিখে রেডি করে রেখেছে। নবীজি ঢুকবেন, সব সাহাবীরা কাতার করে দাঁড়িয়ে গিয়েছেন। ছোট ছোট বাচ্চাগুলো কবিতা আবৃত্তি করে করে নবীজিকে মদিনায় আমন্ত্রণ জানাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। শুনেন না আপনারা? শুনলে বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আইয়ুহাল মাবউসু ফিনা جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع.
ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে এমন করে কবিতা আবৃত্তি করে করে রিসিভ করতেছে। শুধু তাই না, নবীজি যখন ঢুকলেন মদিনায়, বাচ্চাগুলো নবীজিকে দেখার জন্যে মাথা উঁচু করে, ঘাড় উঁচু করে দেখতেছে। নবীজি তো উটের পিঠে সওয়ার হয়ে আছেন, নবীজি উটের পিঠে সওয়ার হয়ে আছেন, বাচ্চারা এমন করে ঘাড় উঁচু করে করে তাকায় রয়েছে নবীজির দিকে। দেখতে কষ্ট হয়, তারপরও ঘাড় উঁচু করে তাকায় আছেন। নবীজি দেখতেছেন যে বাচ্চাদের দেখতে কষ্ট হয়, উটের পিঠ থেকে লাফ দিয়ে নবীজি বাচ্চাদের মধ্যে নেমে গেছেন। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর চারিটা দিকে সে ঘেরাও করে ধরেছে, মানে মনে হয় যেন কত হাজার বছর আগ থেকেই যেন বাচ্চারা নবীকে চিনে না। আসলে তো নবীকে চিনে না, তো ওরা নবীর এত মোহাব্বত করে যে কেমনে ঢুকলো, বলে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, বড় বোনের কাছ থেকে, চাচার কাছ থেকে নবীজির এত বেশি গুণগান শুনেছে, বাচ্চাগুলোর কাছে নবীজি অতি প্রিয় হয়ে গেছে। এই জন্য আমরা যারা সন্তানের বাবারা আছে, বাসায় গিয়া কোনো আলেমের গুণগান তো জীবনে কোনোদিন করেন, বরঞ্চ বাসায় গিয়ে বাচ্চাদেরকে আলেম বিদ্বেষী বানানোর ফিকির করেন আপনারা। কথা বলেন না কেন? এই 16টা বছর ধরে আলেমদেরকে নাটক সাজিয়ে চিত্রায়িত করা হয়েছে এমন, যা দাড়িয়া টুপিয়ার জুব্বা, এটা যেন রাজাকারের পোশাক। কি কথা বলেন না কেন? কোন বাবা আর মা তার সন্তানকে, এই যে এখানেই যারা বসা আছে, পারবেন বুকে হাত দিয়ে বলতে যে আমার সন্তানকে শিখিয়েছি মাথায় টুপি দেওয়া, এটা নবীজির সুন্নাহ, মুখে দাড়ি রাখা নবীজির সুন্নাহ, লম্বা পোশাক পরা এটা নবীজির সুন্নাহ, আলেমদের মুহাব্বত করা এটা দ্বীনের জন্য কার্যকরী পদক্ষেপ। কোনোদিন কোন সন্তানকে শেখাই না। তো সন্তান শিখবে কোত্থেকে? সন্তান তো জন্মের পরে তাকায় দেখে বাপের মুখে দাড়ি নেই, বাপের মাথায় টুপি নেই, বাপের নামাজ পড়ে না, পোশাক আশাক কারে কয় চিনে না। জন্মের পরে সন্তান দেখছে বাবায় প্যান্ট পরে, শার্ট পরে, বিড়ি টানে। আপনাদের এলাকার লোকজন টানে না, আমাদের বরিশালের লোকজন টানে আর কি, ওইটা বললাম। আপনাদের এলাকার মানুষ তো সব হাসান বসরির খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এরা তো আর খারাপ না। এই সন্তান যে আপনার এই আদর্শগুলো দেখলো, সন্তান দ্বীন মুহাব্বত করবে কেমনে বলেন? এই সন্তানের কলিজায় আপনি কি করে দ্বীন ঢুকাবেন? আপনি সুদের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করেছেন, ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করেছেন, আরেকজনের জমিকে ঠকায় নিয়ে সন্তানকে লালন পালন করেছেন। এই ছেলে, আপনার এই ছেলেটা বড় হয়ে সৎ হবে? মোটেও না। আল্লাহ ভীরু হবে? মোটেও না। কি কথা বলেন না কেন? আপনি যদি ছোট চাঁদাবাজ হন, তাহলে আপনার সন্তান বড় চাঁদাবাজ হবে। আপনি যদি দিনদার হতে পারেন, সন্তান দিনদার হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? এখানে যতজন দিনদার মানুষ আছেন দেখবেন, খুঁজলে পাবেন তাদের বাবা ভালো ছিল, মা ভালো ছিল। হয়তো বাবা মা ভালো, অধিকাংশের কথা বলছি, সব যে তা না, অধিকাংশের মা ভালো ছিল, হয়তো অধিকাংশের বাবা ভালো ছিল। এই জন্য হয়তো আজকে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের রাস্তায় কবুল করছে। কাবার একজন ইমাম ছিলেন, কালো, অত্যন্ত কালো। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কাবার ইমাম হয়েছেন, আরব দেশে কত সুন্দর সুন্দর মানুষ আছে, আপনি এত কালো মানুষ, আপনি কেমনে কাবার ইমাম হলেন? বলে, আমার মায়ের বদদোয়া আমাকে কাবার ইমাম বানায় দিয়েছে। মায়ের বদদোয়া, দোয়া না বদদোয়া, মায়ের বদদোয়া আমাকে কাবার ইমাম বানায় দিয়েছে। মায়ের বদদোয়া কেমনে কাবার ইমাম বানাইলো? বলে, আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, অনেক বেশি দুষ্টামি করতাম। আমার মা আমার প্রতি অতিষ্ঠ হইয়া দোয়া করছে, আল্লাহ তোরে জানো আল্লাহ কাবার ইমাম বানালে। মায়ের দোয়া তো আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়, মার বাবার দোয়া আল্লাহ পাকের কাছে। তো এই কাবার ইমাম, সে বলে যে মায়ের বদদোয়া আমাকে কাবার ইমাম বানায় দিয়েছে। মা ছোটবেলায় দুষ্টামি করে দোয়া করছিল, তুই এত দুষ্টামি করস,
অতিষ্ঠ হয়ে দোয়া করলাম, আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়। মা ওই অবস্থায় দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য পয়গম্বর বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? কথা বলেন না কেন আপনারা, কি সমস্যা? তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। এর মধ্যে একদল হলো দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ, সন্তানের জন্য যদি বাবা আর মা দোয়া করে তো আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, নাম হলো তার মুহাম্মদ ইবনে ইসমাঈল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় একবার অন্ধ হয়ে গেছেন, চোখ দিয়ে দেখতে পান না। ডাক্তার দেখাইলেন, ঔষধও কোনো কাজ হয় না, ডাক্তারও কোনো উপকার হয় না। মা চিন্তা করলেন নবীজির হাদিস মিথ্যা যদি না হয় তাইলে আমি দোয়া করব, আমাকে আল্লাহ ফেরাবেন না। মা যায় নামাজ বিছায় রাতের অন্ধকারে গভীর রাতে আল্লাহ পাকের কাছে কান্না করে আর ডেকে বললেন, আল্লাহ আমার দিল চায় যে আমার সন্তানটাকে আমি যুগের বড় মুহাদ্দিস বানাবো, আমার সন্তান হাদিসের খেদমত করবে, হাদিসের হাফিজ হবে। এজন্য ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, মুহাদ্দিসিনদের মধ্যে তাকে আমির বলা হয়। তো আমার স্বপ্ন আমার সন্তানকে যুগের শ্রেষ্ঠ ইমাম বানাবো, যুগের শ্রেষ্ঠ আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো। কিন্তু সন্তানটা চোখ দিয়ে দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী এমন সন্তানকে কেমন করে মুহাদ্দিস বানাবো? আল্লাহ আমার সন্তানের চোখটা একটু করে দৃষ্টি শক্তি ফিরায় দাও। এক রাত মা দোয়া করেছেন কিন্তু ইমাম বুখারীর চোখের দৃষ্টি শক্তি ফিরে না। দ্বিতীয় রাত আবার বসে বসে দোয়া শুরু করেছেন। তৃতীয় রাতে আবারও আল্লাহ পাকের কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। রাতে কেন বলে হাদিসের মধ্যে আসছে, শেষ রাতে সে বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন, দোয়ার জন্য ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে শেষ রাতে বান্দাকে ডাকতে থাকেন, কে মুসিবতের মধ্যে আছো বলো, আমি আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। কে গুনাহ করে ফেলেছো বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জন্য ইমাম বুখারীর মা শেষ রাতে আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করেছেন। প্রথম রাত দোয়া করলেন, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে না। আবার দোয়া করলেন, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে না। এবার তৃতীয় রাতে হাত তুলে আল্লাহ পাকের কাছে বলেন, আয় আল্লাহ, মা আর বাবার দোয়া নাকি তোমার কাছে পর্দা ছাড়া কবুল হয়। আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈলের জন্য দোয়া করি। মানে ইমাম বুখারী বলে, আমার সন্তানটার জন্য দোয়া করি, সন্তানটারে বড় মুহাদ্দিস বানাবো, আমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরায় দাও, মায়ের হাত খালি ফেরায় দিও না। মায়ের কান্নার আওয়াজ এমন করে চলতেছে, আল্লাহ প্রথম রাত দোয়া করলাম না, দৃষ্টিশক্তি ফিরল না, আবার দোয়া করলাম ফিরল না। তুমি কি তাইলে মায়ের দোয়া কবুল করবা না, বাবার দোয়া কবুল করবা না? না নবীর হাদিস কি মিথ্যা বানায় দিবা? মা যখন আক্ষেপ নিয়মন করে করে চোখের পানি ফেলে দোয়া করতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পাশে ঘুমিয়ে আছে। কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে মায়ের দিকে তাকায় ডাক দেয়, মাগো, আমি আমার চোখ দিয়া আগে যতটুকু দেখতাম তার চেয়ে আরো ভালো দেখতে পাই। মায়ের তো আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়, কারেন্টের মতো করে কবুল। যেমন এই যে বাতিগুলো লাগানো হলো, কানেকশনে যদি কোথাও কোনো লুজ না থাকে,
সুইচ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলতেই হবে, এটা মিস হবে না। ঠিক তেমন, তবে এটা মিস হতেও পারে, মা যদি সন্তানের জন্য দোয়া করে কোনোদিন মিস হয় না। এই জন্য যুবক যারা আছো, ব্যবসায় লাভ করতে চাও, মায়ের দোয়া নাও। চাকরিতে উন্নতি করতে চাও, মায়ের দোয়া নাও। কথা বল না, হা করে তাকায় আছেন কেন? এটাই বাস্তবতা। আমাদের দেশের মানুষ তো এখন সুন্দরী বউ পেয়েছে, শিক্ষিতা বউ পেয়েছে, মায়ের খোঁজ খবর না, এটাই না আমাদের দেশের যুবক আছে না নাই বলেন না? মুরব্বী বাবার খবর নেয় না, অথচ পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রয়েছে। মায়ের পায়ের নিচে মানে কি? মা যেখানে পাড়া দেয় মাটির নিচে। হ্যাঁ, কি বুঝাইতে চাইলেন? তার মানে এত নমনীয় হয়ে যাও, এমন এমন নমনীয় হয়ে যাও, মা আদেশ করেছে কোনো প্রশ্ন করবা না, প্রশ্ন ছাড়া মায়ের কথা মেনে না। বুঝাইতে পারলাম? আমাদের দেশের মা বাবা ভালো না, সন্তানও ভালো না, বলেন না? আমাদের দেশের মা আর বাবা ভালো না, এই জন্য সন্তানগুলো ভালো না। মা আর বাবা যদি ভালো হতো, সন্তান ভালো হতে বাধ্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক সাহাবী আসছেন, তার এক সন্তান নিয়ে আসছেন। সন্তান নিয়ে এসে বিচার দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিরোধিতা করে, ওরে শাস্তি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় শাস্তি দিবেন। সন্তান দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, শাস্তি দেওয়ার আগে আমার কিছু কথা শুনুন। বলে, কি কথা? কথা হচ্ছে, আমিরুল মুমিনিন, বাবা আমার বিরুদ্ধে অভিযোগ দিল। কিন্তু সন্তান দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার বিচার করার আগে বাবার বিচারটা আগে করা লাগবে। বলে, কেন করতে হবে? বলে, আমার বিরুদ্ধে আমার বাবা অভিযোগ জানিয়েছে, আমারও তো অভিযোগ আছে। ভুলে গেছেন? আমারও তো অভিযোগ আছে। আমার অভিযোগ, আমার বাবার বিরুদ্ধে 3টা অভিযোগ আছে। খেয়াল করেন, সন্তান দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, বাবার বিরুদ্ধে আমারও 3টা অভিযোগ আছে। এর মধ্যে 1 নম্বর অভিযোগ হলো, প্রত্যেকজন বাবার দায়িত্ব হলো তার সন্তানকে একজন দিনদার মা উপহার দেওয়া। আমার বাবা আমাকে দিনদার কোনো মা উপহার দেয় না। 1 নম্বর, আমাকে ভালো মা থেকে বঞ্চিত করেছে। আমার মা দিনদার নয়, আমার মা ইমানদার নয়। আমার মা দিনদার না, তাইলে আমি দিন কোথা থেকে শিখব? 2 নম্বর, আমিরুল মুমিনিন, আমার সন্তানের জন্য 2 নম্বর হক হলো, আমার বাবা আমার একটা সুন্দর নাম রাখবে। আমার বাবা আমাকে একটা সুন্দর নামও রাখে নাই। 3 নম্বর, সন্তানের প্রতি বাবার হক ছিল আমাকে সন্তান হিসেবে দিন শিক্ষা দিবে। ছোটবেলা থেকে পর্যন্ত আমাকে দিনও শিখায় নাই, ভালো মা দেয় নাই, ভালো শিক্ষা দেয় নাই, ভালো নাম রাখে নাই। তাইলে আমি আমার বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তো শিখবো কোথা থেকে? আমারে বিচার করে লাভ নাই। বিচার যদি করতে হয়, আগে আমার বাবার বিচার করে। এই জন্য সাবধান, যতজন বাবা আছেন, সন্তান ঘরে আছে তো পরীক্ষার মধ্যে পড়ে গেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রব বলেন, আমি আল্লাহ তোমারে সন্তান দিলাম আর সম্পদ দিলাম পরীক্ষা করার জন্যে। সম্পদ দিলাম, কোন রাস্তায় সম্পদ কামাই করেছ, কোন রাস্তায় সম্পদ খরচ করেছো, 2টার হিসাব দেওয়া লাগবে। আবার সন্তান দিলাম, সন্তানটারে ভালো বানাইলা কিনা, সন্তানটাকে জান্নাতি বানাইলা কিনা, সন্তানকে দিনদার বানাইলা কিনা, এই বিষয়েও আমার আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এমনি মাপ পেয়ে যাবেন তা না। এই জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম সন্তানদেরকে ধরে ধরে নবীজির কাছে নিয়ে যাইতেন।
নবীজির কাছে বসায়া দিন শিখাইতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার বাবার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবার নাম কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা ছিলেন। এই নবীজির চাচা নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরে ধরে শেখাইতেন, নাই বাবা এমন করে নবীজির টুপিটা আগায় দিবি, এমন করে ওযু করলে নবীজিকে পানি ঢেলে দিবি, এমন করে নবীজি যদি তোর জন্যে তোর নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায় নামাজটা এমন করে বিছায়া দিবি। নবী যদি কখনো জুতা খুলেন এমন করে জুতাটা হাতের মধ্যে নিবি। পুরো খিদমত শিখায়া নবীজির দরবারে বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়ে গেছে। নবীজি যখন ইন্তেকাল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর। কয় বছর? এই 13 বছরের সন্তান রুঈসুল মুফাসসিরিন হয়েছেন, রুঈসুল মুফাসসিরিন। চিন্তা করতে পারেন আপনি রুঈসুল মুফাসসিরিন কাকে বলে? সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার থেকে বড় মুফাসসির সাহাবায়ে কেরামরাও ছিলেন না। এই যে আমরা বলি মুফাসসির, না না, আমরা তো নাকিলুত তাফাসির, বড়রা তাফসীর লিখে গেছেন সেখান থেকে নকল করে করে আমরা বলতেছি। কিন্তু বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর কুরতুবী, তাফসীর মাআলিমুত তানজিল, তাফসীর কবীর, সিয়ার কবীর, সিয়ার সগীর, এত বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, এই তাফসীরের কিতাব লেখার সময় তারা যাদের কাছ থেকে হাদিস শিখেছেন অধিকাংশ তাবিঈনদের কাছ থেকে শিখেছেন। তাবিঈনরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখেছেন। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে কোরআনের তাফসীর শিখেছে। অথচ নবীজি ইন্তেকালের সময় এই মানুষটার বয়স কত? মাত্র 13 বছর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 7 বছর, বলেন তো কত বছর আছে? 7 বছরের বাচ্চা আছে না? কই নাই? কত 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 বয়স? হ্যাঁ কোক না, তুমি কও না কত হয়? নাই 7 না, কম বেশি আছে, কইতে শরম, অথবা জানে না, তা হইতে 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যুবক যারা বয়স আছে 14, 15, 20 বছর হয়ে গেছে, যাদের বয়স আরো কম 7-এর উপরে যারা, এরা খেয়াল করছে 7 বছরের একটা ছোট্ট বাচ্চা নবীজির রাতের আমল কি শিখার জন্যে নবীজির এক বিবির কাছে এসা, নবীজির এক বিবি ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে কয়, তিনি সম্পর্কে ছিলেন খালামণি, বলে খালামণি আমার খুব মন চায় নবীজি রাতে কি কি আমল করেন এটা দেখতে মন চায়। জোরে বলেন না, আওয়াজ করে জোরে বলেন না। আব্দুল হান্নান ভাই এত দেরি করে এলেন, আপনারা পোলাবন তো মাইক ছুঁয়ে খালি ঘুমায়। আল্লাহ, তো কি বললাম? কয় বছরের বাচ্চা? চিন্তা মাথায় ঢুকে, এটা ঢুকে মাথায়। হ্যাঁ, আপনার মনে কোনোদিন মনে চাইছে যে হুজুরের নামাজ কেমন দেখি? কোনোদিন মন চাইছে হুজুরের একটু তিলাওয়াতটা কেমন, একটু তিলাওয়াত শুনি? আহ, তারাও কেমন আর আমরাও কেমন। তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও মরবে, আমরাও মরবো। তারা আল্লাহর আদালতে দাঁড়াবে, আপনি আর আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটা একটু পরে কই, আগে আরেকটা কথা আছে, একটু বলে। এক রাতে নবীজি ঘুমাইছেন, ঘুম থেকে উঠছেন হযরত আম্মা জান আয়েশার ঘরে। ঘুম থেকে উঠা ওযু করতে কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইলে আমারে বলেন, আমি আস্তে আস্তে বলতেছি। ঘুম থেকে উঠে নবীজি ওযু করতে গেছেন। ওযু করতে গিয়া পানির মধ্যে হাত দিয়ে দেখেন পানিটা গরম। ঠান্ডার দিনে গরম পানি পাইলে একটু মজা লাগে না? কিন্তু নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার আয়েশা তো আমার সাথে ঘুমানো ছিল, তাহলে পানিটা গরম করে রাখলো কি আবার দরজার বাহিরে? সুবহানাল্লাহ, একটু বলেন।
এই খেয়াল করেন, কি খেদমত শিখাইছেন বাবা, কি খেদমত শিখাইছেন সন্তান। বয়স কত পেলাম? নবীজি ইন্তেকালের সময় কত বয়স? মাত্র 13। তার মানে এই যত ঘটনা বলতেছি সব 13-র নিচের কথা, আর 7 বছরের ঘটনা আরেকটা আছে, ওটা বলে শেষ করব। নবীজি গিয়া দেখেন যে পানির পাত্রে পানি ঢাইলা, দেখেন পানিটা গরম দেখা যায়। আবার গরমটা এমন গরম, খুব বেশি না যে হাত দিলেই হাতে সহ্য হয় না, মানে যতটুকু সহনীয় পর্যায়ের ততটুকু গরম। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর করে পানিটা গরম করে রাখলো কে? নামাজ ওযু শেষ করলেন, ওযু শেষ করে ঘরে ঢুকলেন, দরজার কাছে দেখতেছেন, দরজার কপাট বলেনি কি আপনাদের, কপাটের সাথে ওযুর পানি মুছার জন্য একটা কাপড়, গামছা বলেন বা তোয়ালি বলেন, যাই বলেন, একটা কাপড় রাখা আছে। নবীজি আরো আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি আজকে এত গোছানো? আয়েশা নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর আগেই দেখতেছেন যায় নামাজটা কিবলামুখী করে। প্রতিদিন নবীজি যেখানে নামাজে দাঁড়ান সেখানে বিছানো আছে। আর একটু জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন। নবীজি যায় নামাজে দাঁড়ায় আছেন, হুজুর পানিটা এখনো দাঁড়িয়ে বেয়ে বেয়ে নবীজির পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকারে ডাক দিলেন, আয়েশা কি ব্যাপার? আজকে যে তোমার খেদমতের ধরনটা ভিন্ন দেখা যায়। কেন? বলে ওই যে হুজুর পানি গরম দেখলাম, আবার দরজার কাছে একটা কাপড় রাখা দেখলাম, যায় নামাজটাও বিছানো আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, এই চাদর রাখ। তোকে চাদর গায়ে দেওয়া লাগবে না, এত শীত পড়ে নাই যে তগর গায়ে শীত আহে। পয়তানি গালি বসে বসে কথা কি কই শুন, এটা হুজুর আমি তো করি নাই। আপনার একটা চাচাতো ভাই আছে না, সুবহানাল্লাহ, কে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কথা বুঝে না, কে রাখছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজির টপ টপ করে দাড়ি ভিজে ভিজে এখনো পানি পড়তেছে। কথাটা শুনে এত খুশি হয়ে গেছেন, নিজের চাদরটা সরায়া দিয়া বুকটারে খালি করে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আসো আমার কাছে আসো। আরো জোরে করে, আরো জোরে করে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে নিজের মাথাটা নবীজির বুকের সাথে লাগায় দিলেন। নবীজি মাথায় হাত দিয়ে ডেকে বললেন, আব্দুল্লাহ পানি কেমনে গরম করলা? হুজুর সারা রাত ধরে আমি ঘুমাই নাই, আমি দেখলাম আপনার খেদমতের জন্য পানি গরম করা দরকার, কিন্তু আমার একটু ভয় লাগে, দূরে গিয়ে আগুন জ্বালাবো তাও আমার ভয় লাগে, পারি না। আপনার বাড়ির সামনে যদি আগুন জ্বালাই তাইলে আপনার ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য আগুনও জ্বালাই নাই। আমি বসে বসে আমার এই পানির পাত্রটা কোলের মধ্যে নিয়ে এমন করে আঞ্জা করে ধরেছি, আমার শরীরের গরমে পাত্র গরম হয়ে পানিটা পর্যন্ত গরম হয়ে গেছে। আপনি কখন ঘর থেকে বের হবেন আমি জানি, বের হওয়ার আগে আগে গরম পানিটা নিয়ে আপনার দরজার সামনে হাজির করছি। খেদমতে আমার নবী এত খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা নবীজির বুকের সাথে ঠেকা দিয়া মাথাটা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনাটা তোমার ইলম ও হিকমত দিয়ে ভরপুর করে দাও, কোরআনের জ্ঞান দিয়ে আমার আমার আব্দুল্লাহর সিনাটাকে ভরপুর করে দাও। নবীজির এই এক দোয়ার বরকতে এত দামি হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যুগের সব থেকে বড় মুফাসসির, রঈসুল মুফাসসিরিন হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, আগেই তো বললাম নবীজি ইন্তেকালের সময় মাত্র 13 বছর বয়স, তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে কতই বা হবে, 15-16 বছর হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে অর্ধ পৃথিবী যখন তার কবজায় চলে এলো, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র 17 বছর। বড় বড় দেশের প্রধানদেরকে নিয়ে যখন মিটিং করতেন, নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের পাশে বসাইতেন।
যেমন আমার পাশে আজকে সভাপতি একজন মুরব্বী মানুষ আছেন, যদি মনে করেন বাচ্চা বয়সের কোনো মানুষরে বসানো হতো, আপনাদের মনে একটা প্রশ্ন আসতো না, এত সুন্দর একটা মাহফিলে মাত্র 15-16 বছরের একটা বাচ্চারে সভাপতি দিল। আমিরুল মুমিনিনের পাশে, তাও ডান পাশে একটা আলাদা চেয়ার দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রে বসায় রাখতেন। বড় বড় দেশের মুরব্বী সাহাবীরা, এরা এক একটা দেশের প্রেসিডেন্ট, কেউ কোন দেশের বড় বড় বিচারপতি, আমিরুল মুমিনিনের কাছে এসে বলতেন, আমিরুল মুমিনিন, আমরা বড়দের সভার মাঝে ছোট একটা বাচ্চা মানুষরে কেন বসায় রাখে? আমাদের খারাপ লাগে না? আমাদের বড় বড় মজলিসে কেন তাকে বসায় রাখেন? হযরত ওমর ফারুক বলেন, তোমরা যদিও তারে বাচ্চা দেখো, কিন্তু নবীজির সিনার সাথে মাথাটা ঠেকাইয়া তোমাদের সবার থেকে বেশি জ্ঞান অর্জন করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই জন্য আমি আব্দুল্লাহরে আমার পাশে একটা আলাদা চেয়ার দিয়ে বসাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 7 বছর, কত বছর বলেন? ওই যে ওইটা ঘুমাইস না, আমার দিকে তাকা। মাত্র 7 বছর যখন বয়স, নিজের খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেন, খালামণি গো, দিনের বেলায় নবীজির পেছনে নামাজ পড়ি, নবীজির কাছ থেকে শিখি, নবীজি বয়ান করেন শুনি, নবীজির সাথে বিভিন্ন জায়গায় যাই, অনেক কিছুই শিখি, তবে নবীজির রাতে কি আমল করেন জানি না। যদি আমার একটু সুযোগ দাও, একটা রাত তোমার সাথে কাটায়া কাটায়া দেখব আমার নবীজি কেমন করে রাত কাটায়। এই ছোট বাচ্চার মধ্যে আগ্রহ জাগছে যে একটা রাত নবীজি কি ইবাদত করে, একটু দেখব। হযরত মাইমুনা বলেন, দেখ রে ভাগিনা, আমি তো প্রতিদিন নবীরে পাই না, কারণ নবী 9 জন বিবির একজন বিবি, আমার তার মানে হলো 8 দিন পরে পরে একদিন নবীরে ভাগে ভাই। যেদিন আমার কাছে নবী থাকবেন তোমারে জানায় দিব, সেই দিন আগেই চলে আসবা। হযরত মাইমুনার কাছে প্রতিদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সকালবেলা ফজর পড়ে গিয়ে ডাক দেয়, খালামণি আজকা নি না, আজকা না, আরেকদিন আবার গিয়ে জায়গায় আজকা নি। এমনি করে করে হঠাৎ করে একদিন ফজর পড়ে হযরত মাইমুনা ডাক দিলেন, আজকে যদি নবীর সাথে রাত দেখতে থাকতে হয় তাহলে আগে আগে এসে পড়িস। বলেন না, এই বাচ্চা মানুষ ঈশার নামাজ শেষ করেছে, নবীজি নামাজ শেষ করে সাহাবীদের সাথে কথাবার্তা বলতেছেন। বাচ্চায় কিন্তু আর দেরি করে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করে দৌড় দিয়ে আইসা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকছেন। নবীজি কথাবার্তা শেষ করে এসে ঘরে ঢুকলেন, ঢুকে তাকায় দেখেন আজকে নবীজির ঘরে ছোট্ট একজন মেহমান এসে হাজির। এবার আমার নবী কেন আসছে বলে, হুজুর একটা রাত আপনার আমল দেখার জন্য আসছে। আমার নবী এবার ঘুমাইতে যাবেন, কারণ আমার নবী এশার নামাজের পরে লম্বা সময় নিতেন না। আমাগর মতো 12টা-1টা পর্যন্ত মাহফিল করতো না। আমরা তো উল্টা কাম করতেছি, কথা কন না। এই জন্য আমি এখন খুব বিরোধিতা করতেছি, মাহফিল গুলো এমন না হওয়া উচিত। আমি আগামী থেকে এই মাহফিল কমিটির বহু চেষ্টা করছি যে আমার একটু 10টার আগে দেন, না হুজুর না হুজুর একটু দিকে যাওয়া লাগবে। এরপরে স্টেজে এসে তো প্রায় 20 মিনিট বসে রইল। এগুলো তো ফায়দা কি বলেন? এখন 12টা বাজতেছে, প্রায় 12টায় মোনাজাত দিয়ে দিলে যে মানুষটা রেগুলার নামাজ পড়ে তার নামাজেও তো ব্যাঘাত হবে। বরঞ্চ আমার মনে চায়, আমি এটা আইন করতেছি, আগামী বছর থেকে 2টা-3টা মাহফিল করা বন্ধ করে দেবো, মাহফিল করবো একটা। এবং আমি মাহফিল কমিটিকে শর্ত দেব যে 9টা থেকে 9:30টার মধ্যে আমাকে স্টেজে উঠাইতে পারবে, তার বয়ানে যাব, নয়তো মাহফিল নেব না। প্রয়োজন নেই আমার ওয়াজ করার, কথাটা বুঝেন নাই? প্রয়োজন নেই ওয়াজ করার, অনেক অনেক দায়িত্ব আছে। ওয়াজ করতেছি তো দায়িত্ব ফালায় রেখে বুঝাইতে পারলাম? এগুলো আপনাদেরকে কয়ে দিয়ে গেলাম, পারলে এগুলো নিয়ে কথা বলবেন সমাজে, যে এত রাত ধরে মাহফিল করার প্রয়োজন নেই। এই যে এখন বসে রয়েছেন বিরক্তির চেহারা, আপনাদের নাই বুঝতেছি, কিন্তু তারপরে খারাপ তো লাগে। তো কি বললাম, এক রাত নবীজির সাথে থাকবে।
এখন কেমনে থাকবে? ঘরে বালিশ মাত্র একটা, বালিশ আহ রহমতের নবীর ঘরে, সাইয়্যিদুল আম্বিয়ার ঘরে, সরওয়ারে দু জাহানের ঘরে একটাই মাত্র বালিশ রে। কি দিয়ে বালিশ বানানো হয়? শিমুল তুলা দিয়া বালিশটা বানায় নাই রে বাবা, গার্মেন্টস তুলা দিয়াও বালিশটা বানায় নাই, ফাইবার দিয়াও বালিশটা বানানো হয় নাই, খেজুর গাছের ডেগ্গি বলে না, কি বলে আপনাদের দেশে, খেজুর গাছের যে ডেগ্গা আছে এটারে পিটায় পিটায় ছোপড়া বানানো হয়েছে রে বাবা। এই ছোপড়াটাকে উটের চামড়ার মধ্যে দিয়ে পেঁচায়া সেলাই করে নবীর জন্য বালিশ বানানো হয়েছে। তিনজন ঘুমাবে কিন্তু বালিশ একটা, আমার নবীর ঘর। এক ঘরের মধ্যে এক বালিশের মধ্যে কেমন করে তিনজন ঘুমাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মনে করেন এটা বালিশ যদি হয়, লম্বা দিক থেকে পয়গম্বর এখানে মাথা রেখে ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমার খালামণি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা লম্বা লম্বি ভাবে দুইজনে মাথা দিয়ে ঘুমাইলেন, আর আড়াআড়ির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা রেখে ঘুমাইলাম। এবার খুব মনোযোগী হন, তিনজনই শুয়ে পড়ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেমন করে নবী ঘুমায় তো সেটাও দেখব। যদিও ঘুমাইছি কিন্তু নবীজির দিকে তাকায় আছি, কেমনে ঘুমায় সেটা দেখতে হবে। আরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। অলস জাতির সুবহানাল্লাহ কইতে বললাম না, ধাক্কা এই ধাক্কা এই শেষ। কেমন করে নবী ঘুমায় তো দেখবো বলে, ওয়াজায়াদাহু তাহতা খাদ্দিহি, দেখলাম নবীজি নিজের ডান হাতটাকে গালের নিচে দিয়ে শুইলেন। তার মানে বুঝলাম ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমানো সুন্নাহ, ওযু সহকারে ঘুমানো সুন্নাহ, পবিত্র বিছানায় ঘুমানো সুন্নাহ। আবার নবীজি দোয়া পড়লেন, বুঝলাম ঘুমানোর সময় দোয়া পড়া সুন্নাহ। একটা দোয়া আছে না ঘুমানোর সময়? কি দোয়া বলেন না, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পারেন তো? মরার দোয়া না, এটা ঘুমের দোয়া। হ্যাঁ, এটা পড়বেন। পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ওযু করে ঘুমাতে হয়, পবিত্র অবস্থায় ঘুমাতে হয়, পবিত্র কাপড়ে ঘুমাইতে হয়, ডান কাঁধে ঘুমাইতে হয়, গালটা ডান হাতটা গালের নিচে দিয়ে ঘুমাইতে হয়, দোয়া পড়ে ঘুমাইতে হয়। দোয়া পড়ার পরে নবীজি যতক্ষণ সজাগ ছিলেন ততক্ষণ নবীজির জিহ্বা চালু ছিল। বুঝলাম নবীজি জিকির করে 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 ঘুমায় পড়ছে। চিন্তা করতে পারেন, ছোট্ট বাচ্চা শিখছে তো শিখছেই, আমও করেও শিখাইছে। হাদিস না বললে তো আমরা শিখতাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লম্বা সময় নবীজি ঘুম দিলেন। এবার আরো মনোযোগী হন। লম্বা সময় নিজে নবীজি ঘুম দিলেন। ঘুম থেকে উঠলেন আমার নবী। ঘুম থেকে উঠার পরে প্রথম কাজ যেটা করেছেন, আমার নবী নিজের হাত দিয়ে চেহারা মুছলেন, মুছে ঘুমের আসর সরাইলেন। খেয়াল করতেছেন? নিজের হাত দিয়া মুছে মুছে ঘুমের আসর সরাইলেন। শুধু ঘুমের আসর সরাইলেন না, এরপরে নবীজি একটা দোয়া পড়লেন, এরপরে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি শিখলাম ঘুম থেকে ওঠার পরে নিজের হাত দিয়া চেহারা মুছে মুছে ঘুমের আসর সরানো, এটাও হলো নবীজির সুন্নাহ। দোয়া পড়া, এটাও নবীজির সুন্নাহ। যদি পবিত্র থাকে, গোসল যদি ফরজ না হয়, তাইলে তিলাওয়াত করা কোরআনের, এটাও নবীজির সুন্নাহ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বিছানায় পিঠ লাগাইলেন, বালিশে মাথা লাগাইলেন, নবীজিও তো ঘুমাইলেন, হযরত মাইমুনাও তো ঘুমাইলেন, তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন কেমনে? যে ঘুম থেকে নবীজি উঠছেন দেখলেন কেমনে? তার মানে হলো এই 7 বছরের ছোট্ট বাচ্চাটা সারা রাত বালিশের সাথে মাথা লাগিয়েছেন, কিন্তু চোখের পাতা মিশা ঘুমায় না। কি বুঝছেন? কিছুই বুঝেন, কিচ্ছু বুঝেন। এমনি এমনি দিন আসছে, এমনি এমনি এত মর্যাদাশীল হয়েছেন তারা। কুরবানি করেছেন, এই জন্য তারা মর্যাদাশীল হয়েছে। আমরা কুরবানি করতে পারি না, এই জন্য আমাদের দাম নাই, এই জন্য আমাদের দাম নাই।
কি মূল্য আছে আমাদের বলেন? যাদের মধ্যে দিন নাই তার কি মূল্য আছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবার নবীজি ঘাট থেকে বের হলেন, আমিও নবীজির পেছনে পেছনে বের হলাম। নবীজি ওযু করলেন, আমি নবীজির ওযুর পানি ঢেলে দিলাম। ওযু শেষ করে আমার নবী আসছেন, জায়নামাজে দাঁড়াইলেন। আমি নবীজির বাম পাশে এসে জায়নামাজের পেছনে মুসল্লি হয়ে দাঁড়ায় গেলাম। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয়, ডান পাশে দাঁড়ায় না বাম পাশে দাঁড়ায়? ডান পাশে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন পাশে দাঁড়াইছেন? বাম পাশে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আমারে যখন দেখলেন বাম পাশে দাঁড়াইছি, পেছন দিয়া হাত নিয়া আমার কানটা ধইরা আদর কইরা ঘুরায়া আইনা ডান পাশে দাঁড় করায়া দিছেন। শিখলাম ইমামের পেছনে মুসল্লি যদি একজন হয়, তাইলে বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। এখন নবীজি কি করলেন? দাঁড়া বলে ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আওতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দাঁড়ায় প্রথম 2 রাকাত নামাজ পড়লেন, আবার 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 2 রাকাত নামাজ পড়লেন। 10 রাকাত পড়ার পরেও আরো 2 রাকাত সাথে আরেক রাকাত মিলাইয়া 13 রাকাত বিতিরি সহ নবীজি নামাজ আদায় করলেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির নামাজ কত লম্বা জানেননি? এত লম্বা নামাজ। আমার নবী যখন নামাজে দাঁড়াইলেন, মাঝে মাঝে আমার নবী এত লম্বা তিলাওয়াত করতেন নামাজে দাঁড়ায়া, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বিরক্ত হয়ে নামাজ ছেড়ে দিতাম। আবার একটু পরে গিয়া নামাজের মধ্যে আবার হাত বেঁধে নিতাম, আবার বিরক্ত হইয়া একটু পরে আবার হাত ছেড়ে দিতাম, আবার গিয়ে নবীজির সাথে নামাজে দাঁড়াইতাম। এবার নামাজ শেষ হলে আমার নবী কখনো এত লম্বা করে রুকু করতেন, মনে হয় যেন আমার নবী আর কখনোই রুকু থেকে মাথা উঠাবেন না। কখনো আমার নবী এত লম্বা সাজদা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম মনে হয় নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এমন লম্বা নামাজ ছিল আমার নবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বুঝতে পারলাম আমার নবী রাতের বেলায় অল্প ঘুমায়, আর বেশিরভাগ সময় আমার মালিকের সাথে কথা বলে বলে কাটায়। এই ছোট্ট বাচ্চা গোটা দুনিয়ার মানুষকে শিখায়, দুনিয়ার মানুষ আমি তো নবী পাইলাম, এই জন্য নবীর কাছ থেকে দিন শিখলাম, তোমরা নবী পাইবা না। তুমি যদি সাহাবী পাও, সাহাবীর কাছ থেকে দিন শিখো। সাহাবী যদি না পাও, তাইলে তাবেঈনদের কাছ থেকে দিন শিখো। তাবেঈন যদি না পাও, তাইলে তাবেঈনদের কাছ থেকে দিন শিখো। তাও যদি না পাও, আইম্মে মুজতাহিদিনদের কাছ থেকে দিন শিখো। তাও যদি না পাও, উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছ থেকে দিন শিখো। তাদেরকেও যদি না পাও, উলামায়ে মুতাআখিরিনদের কাছ থেকে দিন শিখো। আপনাদেরকে বলে যাই বাবা, রাত বড় গভীর, এই রাতে নিজেকে নিজে প্রশ্ন করে করে নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের কাছে কয়দিন কান্না করেছি, জান্নাতে যাওয়ার জন্য কয়দিন মালিকের কাছে কান্না করেছি। না না, এমন করি নাই, বরঞ্চ দুনিয়ার হায়াত পাইয়া দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবেছিলাম, দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবেছিলাম, দুনিয়ার নাজ ও নেয়ামতের মধ্যে ডুবেছিলাম। দুনিয়া পাইয়া আমার মালিক রে বলেছিলাম, বলেন তো এমন করে 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 যদি জীবনটারে পার করি, আমার মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দেব বাবা? জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হন, এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাতে যদি পারি তাইলে নিজে পড়বো, আলেমদের কাছে এসে এসে নিজে দিন শিখবো। যদি তা না পারি সন্তানটাকে দিন শিখাবো। সন্তানটাও যদি দিন শিখাইতে না পারি, তাইলে অন্তত দিনদারদের সাথে সম্পর্ক রাখবো, আলেমদের বিরোধিতা করব না, আলেমদের সাথে থাকবো। কারা কারা তৈয়ার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তোমার দিকে 2 হাত উঁচু করলাম,
ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আলেমদের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না। সবাই মিলে ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, সময় আর লম্বা নিতে চাচ্ছি না। আমি যে কথা বোঝাতে চেয়েছি এতক্ষণ ধরে আপনারা বিরক্ত হয়েছেন, তারপরও এই কথাটুকুই বোঝাতে চাইলাম। যতদিন জমিনে থাকবো দ্বীন শিখবো, দ্বীনদারদের সাথে থাকবো। তৈয়ার ইনশাআল্লাহ?